দেখো মাঠটা কত সুন্দর, সবুজে ভরা, আর ঘাস ফুল হয়েছে কত সুন্দর, খুবই সুন্দর। আর ঘাসটি কি যে সুন্দর, কাঁথার মতন একবারে ভারী হয়েছে। যাই হোক, নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আছি ভালোই। এখন আমি যাইতেছি মন্দিরে পূজা হবে। চলো, যে এসে পড়ছি, হরি পূজা হইতেছে এখানে। হরি পূজা হয়ে তারপরে এক নাম কীর্তন হবে, গান হবে, একটু ভাগবত পাঠ হবে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সুন্দর হইবে। পূজা শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়েছে পূজাটা কিছুক্ষণ আগে। পূজাটা দেখাইতে পারি নাই, আমি একটু লাস্টে আসছি, কারণে আয়সা দেখি পূজা হয়ে গেছে। পূজার পূজায় আর খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। রামুদিন একটু বেশি করেছিলেন, সবাই আছে। এখানে যে খাবারের আয়োজন করছে, বেগুনি ভাজা আছে, আর ভাত, সোয়াবিনের তরকারি, আর একটা নিরামিষ, আর একটা ডাল করছে, বুটের ডাল, মিষ্টি আছে সাথে, পায়েস আছে সাথে। আবার উঠলেন খেয়ে ওটা। সিন্ধু পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নন্দ গল্প ঠিক না, একটা শাস্ত্রের কথা কখনো গল্প হয় না, একটা লীলা। আমার বলাতে আবারও বলছি, যদি কোনো সহযোগী হয়। আপনারা সবাই অম্বরীশ মহারাজের নাম শ্রবণ করছেন আমি আশা করি। আমাদের যে নববিধা ভর্তি রয়েছে, অর্থাৎ ভক্তিযোগ সাধনের 9টি অঙ্গ রয়েছে। 9টি অঙ্গের যে কোনো একটি অঙ্গ আমরা যদি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারি। আর
এই অম্বরীশ মহারাজ ছিলেন এমনই একজন পরম বৈষ্ণব, তিনি নববিধা ভক্তির 9টি অঙ্গই তিনি পালন করতেন। তথাপি এই যে আমার আজকে এত সুখ্যাতি, একজন রাজা ছিলেন, রাজা মহারাজ, তো উনি চিন্তা করলেন আমি এত ভক্তি জীবনে এত উন্নতি করছি, ভাইরাস আমার যে ভাই সে আসরিক জীবনযাপন করতেছে, এইটা বিষয়টা কেমন হয়ে যায়, বা আমিও ভগবানের কাছে এই জন্য হয়তো অপরাধী হতে। এই অম্বরীশ মহারাজ কি করলেন, তার যে সমস্ত পার্শ্ববৃন্দ ছিলেন সাধু বৈষ্ণবরা, তাদেরকে দিয়ে সেই যে আমি ভাইয়ের নামটা আমার মনে আসতেছে না, প্রথম করবেন তাকে ওই কৃষ্ণ কথা শোনানোর জন্য প্রয়াস খেয়ালি করেই উনি, তথাপি তিনি যখন তাকে কৃষ্ণ কথা শ্রবণ করাতে গেলেন, তো নারদ মুনির ভাই তাকে খেপে তাড়িয়ে দিলেন। তখন আসতে গিয়েও ভগবানের লীলার একটা পার্ট, তখন সে বলল যে বাবা ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তাই সে নারদ মুনির কথা মানছে না। তখন নারদ মুনি বলল যে ঠিক আছে তুমি সেটা বিশ্বাস করো না করো, আমি যখন বলছি একটা কথা মনে রাখো, যখন যমরাজ তোমাকে নিতে আসবে তুমি শুধু বলবে একটি কথা, যে আপনার যে সব গঠন করতে আসছে, কিঞ্চিত সাধুর সঙ্গে কি ফল লাভ হয়। ঠিক আছে ঠিক আছে আপনি যান, আমি যদি মনে হয় মনে করে তখন তাকে বলবো না। যথারীতি বৈষ্ণবের কথা কখনো বিপদে যায় না, বৈষ্ণবের মুখ থেকে যে কথা একবার নির্গত হয় সেটাই সত্য হয়। আর তাছাড়া অম্বরীশ মহারাজের ভাই পাপে এতই পূর্ণ ছিল যে যমরাজ স্বয়ং তাকে নেওয়ার জন্য আসলে, জাগতিক ভাবে যদি আমরা বলতে পারি যে একজন, তদনুরূপ ভাবে যমরাজও তার সমস্ত পার্শ্বদের নিয়ে সেই অম্বরীশ মহারাজের বাইকে নিতে আসতে, আর বললেন না এই পাষণ্ড, এই ওষুধ। ओम अज्ञातिमिरान्धासा ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरे भक्तवृन्द जय श्री जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरी भक्तवृन्द जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरी भक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আমি যে ভজন ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর নিদাসে করুণা করি ওরে নাহি পায়ব হরিনাম সংকীর্তনে ওরে নাহি পায়ব হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি দেহ কৃষ্ণ নাম ধরে দেহ কৃষ্ণ নাম ধরে ওহে বৈষ্ণব ওহে বৈষ্ণব ঠাকুর যুগল কিশোর রাধা কৃষ্ণ নাম যুগল কিশোর ললিতা বিশাখায়ারি ললিতা বিশাখায়ারি যত সখী বৃন্দ ললিতা আজ্ঞায় করিব সেবা করুণার বৃন্দ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে আমি আগে সে ঘাটে রইলাম বসে আমি আগে যারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে যারা
ভিডিওটি এখানেই রাখছি বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি? যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, একটু ভালোবাসা দিবা। আরও সুন্দর সুন্দর তোমাদের ভালোবাসা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাই।